আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পেশাল কুকিং স্টুডিও বাই লিমুর আরেকটু নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। সেই সাথে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন। আজকে আমার রেসিপি চুলায় তৈরি করা শিক কাবাব। এই শিক কাবাবের জন্য যে যে উপকরণগুলো লাগছে আমি একটু দেখাই নিচ্ছি। নিয়ে নিলাম এখানে কিছু গরুর মাংস, আমি এটাকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আমি একটু দেখাচ্ছি কতটা পাতলা স্লাইস করে আমি এগুলাকে কেটে নিয়েছি। কোনো রকম হাড় বা চর্বি ছাড়া এই মাংসটা এভাবে করে কেটে নিতে হবে। যেহেতু এটা আমরা সলাই কাটুনি কাটবো, এই জন্য এটাকে এভাবে পাতলা স্লাইস করে লম্বা করে কেটে নিতে হবে। সেই সাথে আমি একটা গুঁড়া গরম মশলা তৈরি করে নিব। এই জন্য নিয়ে নিলাম একটা জায়ফলে 3/1 অংশ, বড় একটা জায়িত্রী, 10-12টার মতো কালো গোলমরিচ গুঁড়া, লবঙ্গ নিয়ে নিচ্ছি 6 থেকে 7টা, আর 2টা মাঝারি সাইজের ডালচিনির টুকরা আমি নিয়ে নিলাম, এলাচ নিয়ে নিলাম 3টা, সেই সাথে 2টা আস্ত তেজপাতা। এই মশলাটাকে আমি তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি গুঁড়া মশলাটাকে তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। সেই সাথে নিয়ে নিলাম আরেকটা পেস্ট তৈরি করে নিব আমি। এই জন্য নিয়ে নিলাম 3টা কাঁচামরিচ, এক্ষেত্রে ঝালটা যার যার পছন্দ মতো। এরপর আমি এখানে 4টা কোয়া বড় সাইজের রসুনের কোয়া নিয়ে নিলাম, 2টা মাঝারি সাইজের আদা আমি এখানে নিয়ে নিলাম, সেই সাথে নিয়ে নিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা 3 টেবিল চামচের মতো। পারফেক্ট একটা পেঁয়াজ বেরেস্তার রেসিপির লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এগুলোর সাথে আমি 3 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। এই টক দইটা সহ একসাথে এই সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একটা ব্লেন্ড করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিছি। এরপর নিয়ে নিলাম কাঁচা পেঁপে কোষা সহ 3 টেবিল চামচ ব্লেন্ড করে আমি নিয়ে নিলাম। এক্ষেত্রে অবশ্য কোষা সহ ব্লেন্ড করতে হবে। সেই সাথে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, আরও আছে 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এক্ষেত্রে আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে পারফেক্ট স্বাদের জন্য সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। নিয়ে নিলাম টালা জিরার গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার আমি মাংসটাকে একটু ম্যারিনেশন করার জন্য সবগুলো উপকরণ একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে মাংসটা নিয়ে নিলাম, এরপর এতে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে বাটা, আর যে পেস্টটা আমি তৈরি করে রাখছিলাম ও পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সরিষার তেল, সেই সাথে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং সেই সাথে লাল মরিচের গুঁড়া। এই শিক কাবাবটা একটু ঝাল ঝাল খাইতে আমার অনেক ভালো লাগে, এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বাড়াই দিছি। এবং যে গরম মশলাটা আমি তেলে গুঁড়া করে রাখছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো কিছু লবণ। লবণটা সবসময় চেষ্টা করবেন এরকম রেসিপিতে একসাথে না দেওয়ার জন্য, পরে বুঝে আবার ব্যবহার করা যায়। এবার আমি ভালো করে একটু সময় নিয়ে এই মাংসটাকে সবগুলো মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, যাতে ভালো করে সব মাংসের সাথে মশলাগুলো লেগে যায়। যেহেতু মাংসগুলো পাতলা স্লাইস করা আছে, এই জন্য এভাবে ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে এই বক্সটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ম্যারিনেশনের জন্য। আমি ফিরে এসেছি 2 ঘন্টা পর। মাংসটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে। আজকে এই শিক কাবাবটার জন্য আমি যে কাঠিগুলো ব্যবহার করছি ওগুলো একটু দেখাই নিচ্ছি। আজকে আমি এখানে শাঁসলি কাঠি যেগুলো আমরা ব্যবহার করি এগুলো নিয়ে নিলাম। আমার এই ক্ষেত্রে আপনারা চাইলে বাঁশের কাঠি বা যে কোনো রকম কাবাবের শিক দিয়ে এটা করে নিতে পারেন। আমার কাছে এগুলাই ছিল, এই জন্য আমি এগুলো দিয়ে আজকে কাবাবগুলো তৈরি করে নিব। পছন্দ মতো করে এগুলাকে মাংসগুলাকে শিখে আমি গেঁথে নিচ্ছি। জাস্ট একটু ভালো করে গেঁথে নিলে হয়। এভাবে মাংসটা ঢোকানোর জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নাই, কোনো রকম যাতে মাংসটা খুলে না আসে এভাবে করে ভালো করে ঢুকাই নিলে হয়ে যায়। আমি একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে মাংসটাকে ঢুকাই নিচ্ছি। যেহেতু মাংসটা একটু পাতলা স্লাইস বড় টাইপের, এই জন্য আমি একটু ঘুরে পেঁচিয়ে করে দিচ্ছি যাতে খুলে না আসে।
এভাবে করে আমি সবগুলা শিক কাবাব তৈরি করে নিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও কয়েকটা করে একটু দেখাচ্ছি। খুব ইজিলি এই শিকের ভিতরে মাংসগুলো ঢুকা যায়, যেহেতু মাংসগুলো অনেকক্ষণ ম্যারিনেশন করা থাকার কারণে অনেকটা নরমও হয়ে এসছে। সবগুলো মাংস আমি এভাবে করে শিকে গেঁথে নিব। আমার সবগুলা শিক কাবাব গাঁথা হয়ে গেছে মাংসের সাথে। আমি একটু দেখাচ্ছি। এগুলো সুন্দর করে এভাবে করে গেঁথে নিলে কোনো রকম খুলে আসার চান্স থাকে না, যেহেতু মাংসটা অনেক সফট হয় সিদ্ধ হওয়ার পরে। তবে এভাবে করে গেঁথে নিলে কোনো রকম খুলে আসার চান্স থাকে না। আর এগুলো আমরা অল্প তেলে ভাজবো, যেহেতু আমরা এখানে 2 টেবিল চামচ তেল দিয়েছিলাম, 3 টেবিল চামচ, এই জন্য এখানে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না এই শিক কাবাবটা তৈরি করতে। আমি চুলায় একটা ফ্যান দিয়ে দিলাম, এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। এই তেলগুলোতে আমি সবগুলো শিক কাবাব ভেজে নিব। তেলটা হালকা গরম হয়ে আসলে এতে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এক্ষেত্রে চুলার আঁচটা খুব বেশি হাইয়ে রাখার কোনো প্রয়োজন নাই। খুব বেশি হাইয়ে রাখলে দেখা যাবে উপরের অংশটা পুড়ে যাবে, ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে। এই জন্য চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে এই কাবাবটাকে 3-4 মিনিট পর পর উল্টা দিলে, 3-4 বার করে উল্টা দিলে খুব ইজিলি, খুব সহজে হয়ে যায়। আর এক্ষেত্রে চাইলে আপনারা এগুলো ওভেনেও করে নিতে পারেন। আমার ফ্যানটা যেহেতু বড় ছিল এই জন্য আমি 5টা কাবাব তৈরি করে নিচ্ছি একসাথে। আপনারা চাইলে 2-3টা করেও এগুলো তৈরি করে নিতে পারেন। 2-3 মিনিট পরে আমি দেখাচ্ছি, 3 থেকে 4 মিনিট পরে মাংসটা যখন এক পাশে হয়ে আসবে এরপর আমি এটাকে এভাবে উল্টে দিব। এভাবে করে 3-4 বার উল্টে দিয়ে চারদিক থেকে আমি মাংসটার একটা সুন্দর কালার আসা পর্যন্ত এভাবে করে ভেজে নিব। চুলার আঁচটা হয়তো দেখে বুঝতে পারছেন কতটুকু আছে। আবারও আমি অন্য পাশ হয়ে যাওয়ার পরে 2-4 মিনিট পরে আবারও আমি দেখাচ্ছি, অন্য পাশে উল্টে দিচ্ছি। মাংসটা কিন্তু এখন প্রায় হয়ে এসছে। আমার মাংসটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। অল্প ছিঁড়তে গিয়ে পুরাটা ছিঁড়ে চলে আসছে, ততটাই নরম এবং সফট। আমি মাংসটাকে তুলে একটু আপনাদের দেখাচ্ছি। আমি চেষ্টা করছি শিক কাবাবটা অনেক সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন। কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।